হাই বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো আমি একেবারে সেজে গুজে রেডি হয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে কিন্তু একটু অন্যরকম সাজে, অন্যরকম রঙে। অন্যদিন তো কোর্টে যাওয়ার সময় কালো সাদা, আর আজকে কিন্তু লাল সাদা। কেন বলো তো? আজ যাচ্ছি মন্দিরে। আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। আমার সকল বন্ধুকে জানাই বিপত্তারিণী পুজোর শুভেচ্ছা। আজকের দিনে প্রত্যেকেই পুজো করে থাকে, মানে প্রতি ঘরেই বেশিরভাগ পুজো হয়ে থাকে। তো তোমরা তো এই পুজোর নিয়ম আলাদা করে আমার বলার অপেক্ষা রাখে না, আমার থেকে অনেক বেশি জানো। কারণ এই পুজোতে সব কিছু 13টা দিতে হয়, 13টা ফল, 13টা ফুল, 13টা তাগা বাঁধতে হয়, সমস্ত কিছু যা যা সব 13টা করে। যাই হোক, আজকে আমি এখন যাচ্ছি মন্দিরে, দুর্গা মন্দিরে। দুর্গা মন্দির তো তোমাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি। ওখানেই বিপত্তারিণী পুজো হয়, আর আমি ওখানেই পুজো দিতে যাই। পুজোর সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর চন্দনবাবু তো কোর্টে আগেই চলে গেছে। তো এখন বাজে ঘড়িতে 11:45, আর 11টা থেকে পুজোটা বসবে। তাহলে চলো আর দেরি না করে সোজা মন্দিরে যাই, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। কেমন? चंदन गंध पुष्प सहिताय ओं आदशक्ताय नमो नमः। पुष्पाय नमो नमः। पुष्पे पुष्पे महापुष्पे भो पुष्पे पुष्प संभावे पुष्पचयावग्रि ओम ह्रीं जगन्मंगलकारिण्ये मा चंडिकाय नमो नमः। ओम ह्रीं जगन्मंगलकारिण्ये मा विपत्तारिण्ये नमो नमः। ओम ह्रीं जगन्मंगलकारिण्ये मा कामिल्यवासिन्ये नमो नमः। ओम सर्वमंगलमंगल्ये नीले सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण नमो नमः। यावच्च तो यावच्च यादुष्ट तो यादिष्ट इहो सन्निहितो इहो सन्निहितो अत्राधिष्ठानं मोक्षदा ज्ञानं ओम देवाय पद्मं विरामि नमो पद्मं नमो पद्मं नमो पद्मं नमो देवाय पुष्पं विरामि नमो नमः। देवाय पुष्पं विरामि नमो नमः। वाक्य मंगलवार ओं तिजां तिदौ संजित देव शर्मणा दुर्गा नाम जप संकल्प युक्त दुर्गे दुर्गे रक्षणी स्वाहा। शूतलं शुद्ध तदर्भेति दुरारोग्य ज्योतिर्मेहं ज्योतिरेकं तम्मो मामो शिव संकल्पमस्त। পুজো কমপ্লিট, এবারে অঞ্জলি হবে। অপবিত্র অপবিত্র পবিত্র পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা অতোপিবা শাস্ত্রে পুণ্ডরিকাক্ষ সভাজ্য আচরণ সৎপদং পদম জ্ঞান যেন তস্मै শ্রী গুরুদেবায় নমো নমঃ। নমো শ্রী বিষ্ণু নমো নমো শ্রী বিষ্ণু নমো শ্রী বিষ্ণু। বিষ্ণু। জয় মা। রাধা গোবিন্দের মন্দিরটাও দর্শন করিয়ে দিচ্ছি। রাধা গোবিন্দের মন্দিরে কিন্তু প্রত্যেক দিন ভোগ রাগ হয়, আর তারই প্রস্তুতি চলছে এখন।
এই দেখো বৃন্দা। ओम शांति ओम शांति ओम शांति ओम पृथ्वी शांति देव शांति सर्वांग शांति ओम नमो भगवते जय कृष्णाय नमो नमः। এই দেখো পুজো কিন্তু হয়ে গেছে। এই দেখো আমার দাগা বেঁধে নিয়েছি, ঠাকুর মশাই সবাইকে দাগা বেঁধে দিচ্ছেন। খুব সুন্দরভাবে পুজো হয়ে গেছে। দেখো তোমাদের ভোলে মহেশ্বরকেও দেখিয়ে দিই। এই যে নন্দী, এই দেখো ভোলানাথের পুজো হয়ে গেছে আজকে। সবার মঙ্গল করো বাবা, বাবা ভোলেনাথ। পুজো হয়ে গেছে, এবার মন্দিরে বেশ কিছুক্ষণ বসবো। আমার মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে প্রত্যেকবারই প্রায় 10-15 মিনিট বসে তারপরে যাই, কারণ এই মন্দিরে বসে থেকে মানে আমার ভীষণ ভালো লাগে। মানে কি যে একটা অপার শান্তি বলে বোঝানো যাবে না। মনে মনে চোখ বন্ধ করে মাকে ডাকা, ঈশ্বরকে বলা, ভোলেনাথকে বলা, যা কিছু মনে রাখতি আছে সব মাকে বলে যাই। কিছুক্ষণ বসি এখানে, তারপরে যাব। এখন একে একে সব এই আমার মতো এখন ধাগা বাজছে, আর আমি দেখো এখানে বসে আছি। দেখো বন্ধুরা, সব কিছু আমার একদম কমপ্লিট। ভীষণ সুন্দরভাবে পুজোটা এবছর দিলাম। অন্যান্য বছর আসতে দেরি হয়ে যায় বলে মানে সামনে বসার জায়গা পাই না, তো এবছরে একদম মানে মন্দিরের মধ্যে ঠাকুরমশাইয়ের পাশে বসে আমি পুজোটা দেখলাম। পুরো পুজোটা ভীষণ ভালো লাগলো। ঠাকুরমশাই ভীষণ ভালো পুজো করেছেন। তারপরে অঞ্জলি দিলাম, ব্রতকথা শুনলাম, একদম মন ভরে গেছে। তবে জানো তো আমার না শরীরটা কাল থেকে বেশ খারাপ। কাল রাত থেকে না জ্বর হয়েছে, সেই জন্য শরীরটা খুব একটা সাথ দিচ্ছে না। আমি এই 5-7 মিনিট একটু বসলাম, কারণ এই মন্দিরে এসে আমার একটু না বসে গেলে হয় না। তো এখন চলো বাড়িতে যাই, কারণ মানে কখনো মেঘলা করছে, আবার কখনো রোদ উঠছে। যদিও সকাল থেকে খুবই রোদ, বৃষ্টির কোনো দেখা নেই, তবু বলা যায় না, হঠাৎ করে নেমে যেতে পারে, কারণ ছাতাটা আমি আনিনি। যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, ভালো থাকো।